এসএসসি মামলায় 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুরো প্যানেল বাতিল, আর এই জায়গায় একই স্কুলে এবার চাকরি হারালেন 36 জন শিক্ষক। ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের ঘটনা। একই স্কুলে চাকরি হারিয়েছেন এই সিদ্ধান্তের পর 36 জন শিক্ষক। মোট স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল 60 জন। 60 জন শিক্ষকের মধ্যে বাতিল করা হয়েছে 36 জনের চাকরি। প্রশ্নের মুখে স্কুলের পঠন পাঠন। চিন্তার ভাঁজ এই মুহূর্তে অভিভাবকদের কপালে। এসএসসি মামলায় 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের, আর এই ঘটনায় ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের 36 জন শিক্ষকের চাকরি বাতিল। একই স্কুলের 36 জন শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এই মুহূর্তে চিন্তার ভাঁজ অভিভাবকদের কপালে। এই ঘটনায় প্রধান শিক্ষক কি জানিয়েছেন দেখুন। 20 জন ডাইরেক্ট প্রথম জয়েনিং 20 জনের, আর বাকি হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার এসছেন 16 জন, বিয়ে হচ্ছে 36। এই স্কুলের নাম অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলের মোট পড়ুয়ার সংখ্যা কতজন? 10,000 প্লাস। টোটাল শিক্ষক শিক্ষিকা এখন তো আছে 60 পার্মানেন্ট, 7 জন হচ্ছে প্রায় টিচার। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই লোকালের ক্ষতি হবে। স্কুল চালানো সম্ভব নয়। তাহলে তো এক প্রকার তো আমাদের স্কুলের সমস্যার মুখে পড়ে গেল। তাই না? সমস্যার মধ্যে 20 জন। ব্যবধান মাত্র 3 মাসের। জানুয়ারিতে কালীঘাটের বৈঠকের পর বীরভূমের কোর কমিটি থেকে বাদ পড়েছিলেন, আর ভোট পর্বের মাঝে হারানো সেই সদস্য পদ ফিরে পেলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নির্বাচনী জনসভা থেকে এই কাজলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট চলাকালীন বীরভূমের তৃণমূলে কোর কমিটিতে কাজল শেখ। অনুব্রতহীন বীরভূমের তৃণমূল পরিচালনার জন্য গঠিত কোর কমিটিতে আবারও স্থান পেলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের ফায়জুল হক কাজল, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে দেব। আমরা তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করে নিলাম। চতুর্থ দফায় 13ই মে ভোট বীরভূমে, সঙ্গে বোলপুরেও। মঙ্গলবার তারাপীঠে নির্বাচনী জনসভা করেন মমতা। সভা শেষে দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে কথাও বলেন তিনি। তবে নতুন এই সিদ্ধান্ত নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বীরভূমের মানুষ যারা জাতীয়তাবাদী মুসলমান আছে এতে ভুলবে না। তারা জানে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির জন্য যখন যেমন তখন তেমন। তৃণমূল কংগ্রেসের এই যে রাজনীতি বীরভূমের মানুষ বুঝতে পেরেছে। 5 সদস্যের তৃণমূলের নয়া কোর কমিটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি থেকে বাদ পড়েছিলেন কাজল শেখ। চলতি বছরের জানুয়ারিতে কালীঘাটের বৈঠকে ধমকও খেয়েছিলেন কাজল শেখ। সেদিনই তাকে সরানো হয়েছিল কোর কমিটি থেকে। কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া হয়েছে নাটক চতুর্দশ। সেদিনের ধমক খাওয়ার পর বুঝতে না দিলেও দলের অন্য দায়িত্ব সামলেছেন কাজল। কোর কমিটি ছোট করা হলো। কোর কমিটি 8 জন সদস্য ছিল, 4 জনকে বাদ দিয়ে কোর কমিটি ছোট করা হলো। বিগত দিনে 8-9 জনের কোর কমিটি থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কোর কমিটি মিটিং ঠিকঠাক ডাকা হচ্ছিল না, এমপিরা দিল্লিতে ব্যস্ত থাকছিল। তো আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে জেলা পরিষদ কাজে ব্যস্ত ছিলাম। কোর কমিটি ঠিকঠাক মিটিং ডাকা হচ্ছে, সেই জন্য হয়তো দলনেত্রী চিন্তাভাবনা করে কোর কমিটি ছোট করেছেন। এদিকে এদিনই অনুব্রত গড়ে ফের ভাঙন তৃণমূলে। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি সহ 55টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো। এলাকায় দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ ছিল বলে অভিযোগ। দুয়ে মিলে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। ভোটের প্রচারে শওকত মোল্লার উদ্দেশ্যে হুঙ্কার ছুড়লেন নওশাদ সিদ্দিকী। দাবি করলেন তৃণমূল বিধায়ককে জেলের ভাত খাইয়ে ছাড়বেন তিনি।
পঞ্চায়েত নির্বাচনে অনেক হিংসা করেছে, এক বেটাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে। এখন তারা গোষ্ঠীদ্বন্দ্বের নামে চালাচ্ছে কি আমার দেখার দরকার নাই। ফার্স্ট কিন্তু জেলের ভাত এই আইএসএফ তাকে খাইয়েছে। আইএসএফ এর মামলাতে তিনি অ্যারেস্ট হয়েছে। ওই মামলা কিন্তু অনেকজনের নামেও আছে, বুঝতে পারছেন না? শুধু আরাবুল সাহেবের নামে নাই, অনেকজনের নামে আছে। কদিন আগে দেখলাম একটা বেনামে পোস্টার পড়েছে, আমাকে মিডিয়ার বন্ধুরা জিজ্ঞাসা করছিল এটা নাকি আইএসএফ যুক্ত আছে। আমি বললাম আইএসএফ ওই তো রাতের অন্ধকারে বেনামে কাজ করবে না। প্রকাশ্য আমি বলছি, রেকর্ড করুন, আরাবুল ইসলাম যে মামলায় জেল খাটছে শওকত মোল্লাকে ওই মামলায় অ্যারেস্ট করতে হবে। এখনো বলছি তো, হ্যাঁ আমরা রাতের অন্ধকারে পোস্টার মারবো? আরে মার খাবো, মাথা ফাটাবে তো দিনের বেলায় মারবো। ও কাপুরুষের মতো ওদের দলের লোকের গোষ্ঠীদ্বন্দ্বের করছে, আমরা করব না। আমরা প্রকাশ্য বলছি তো, নোটোরিয়াস ক্রিমিনালকে আগামী দিনে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি জেলের ভাত খাওয়ানোর জন্য। পশ্চিমবাংলা জেলের ভাতের ভালো নয় সেটা আমি দেখে এসেছি, বিহারের জেলের ভাত তো খাইনি। আমার মনে হয় পশ্চিমবাংলার থেকে একটু ভালো হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অনুদান বেশি, দরকার লাগলে তিহারের ভাত খাওয়াবার ব্যবস্থা করে দেবো। অস্বস্তি বাড়বে আরো। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আবারও যে তাপপ্রবাহের মাত্রা, সেই তাপপ্রবাহের মাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে যেরকম 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি বা 43 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে মূলত পার্বত্য অঞ্চলের যে জায়গা, সেই অঞ্চল বাদ দিলে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় কিন্তু তাপপ্রবাহের যে মাত্রা, সেই মাত্রা অনেকটাই বাড়বে। ইতিমধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তাপপ্রবাহের জেরে মালদা, উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাতেও কিন্তু তাপপ্রবাহের মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিস সূত্রের খবর। ক্যামেরায় শুভ্রাংশু ঘোষের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।